আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের সাহায্যে পপ আর্ট ইমেজ অথবা পোস্টার তৈরি করা যায়। আপনারা যে ইমেজটা আমার ইয়ার উপর দেখতেছেন সেটা হচ্ছে পপ আর্ট টেক্সট ইমেজ বলা হয় বা পোস্টার বলা হয়, যা আপনি খুব সহজেই তৈরি করতে পারেন। তো এটা ছিল এই ইমেজ, আমি এই ইমেজ থেকে এটা তৈরি করেছি। আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই ইমেজের উপর দেখাবো। আপনারাও এরকম আপনাদের মন মতো ইমেজ তৈরি করতে পারেন। আর এটার ফাইলটা দেওয়া থাকবে, এই ফাইলটা দেওয়া থাকবে, আপনারা দেখে দেখে প্র্যাকটিসও করতে পারেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। টিউটোরিয়াল শুরু করলে আরো বেশি ভালো বোঝা যাবে। আমি যা করব, আমি এটাকে প্রথম ইমেজটাকে হাইড একটু চেক করে নেই। আমি যাবো ইমেজ থেকে ইমেজ সাইজ, এটা 3000 বাই 3000 পিক্সেল আছে উইথ হাইট, আর রেজোলিউশন আছে 300। তো আমি এটাকে রেজোলিউশন 72 করে নেই, 72 করে নিলাম। আপনারা যখন এটাকে প্রিন্টের জন্য ইউজ করবেন তখন অবশ্যই রেজোলিউশন 10000 এবং কালার মোড CMYK কে দিয়ে নেবেন। তো আমি এখানে দেখে ওকে দেব। এটাকে আমি আনলক করি, ডাবল ক্লিক করি, আনলক হয়ে গেল। আমার ফটোশপ একটু ঝামেলা হচ্ছে যে ডাবল ক্লিক করলে সরাসরি লেয়ার ইফেক্ট বক্সটা চলে আসছে, স্টাইল বক্সটা চলে আসছে। তো আমি এটাকে এখন রিমুভ করে দেব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আমি এটাকে যা করব, এখান থেকে আমি আপনার কুইক সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পর আমি এটাকে আমার মন মতো সিলেক্ট করে নেব, খুব দ্রুত সিলেক্ট করার জন্য। তো আমার কাজ হচ্ছে এখন আমি যাব সিলেক্ট, এখানে যে রিফাইন এজ এটা আছে, এখানে যদি আপনি না পান বা না ইয়ে করতে পারেন তখন সিলেক্ট যাবেন, সিলেক্টে যাওয়ার পর রিফাইন এজ এই অপশনে যাবেন। এখানে আপনি সংক্ষেপে অল্ট কন্ট্রোল আর দিলে রিফাইন এজটা চলে আসবে, চলে আসছে। এখানে বি মোডটা দেখাচ্ছে, এখানে অনেকগুলো বি মোড আছে। আমি এখানে 1 2 3 4 5 6 7টা বি মোড আছে। আমি এখানে এটাকে অন ব্ল্যাকে নিয়ে নিই, সাদাটা দেখা যাবে। হ্যাঁ, নিয়ে তারপর এখানে দেখুন এই যে একটা এজ ডিটেকশন, অর্থাৎ ইয়াটা আছে, সিলেকশন টুলটা আছে বাস। আমি এখানে বাইরে ক্লিক করে এই সাদা কালারটাকে রিমুভ করার চেষ্টা করব, একটা ক্লিক করে আস্তে আস্তে ইয়ে করে সাদা কালারটাকে বাইরে ক্লিক করুন, যেখানে যে সাদা যে কালারটা আপনি ডিলিট করতে যাচ্ছেন ওই কালারটাকে ধরবেন, ধরার পর কি করবেন। এখন আমি এটাকে অন হোয়াইট টু ব্ল্যাকে নিয়ে যাই। এই যে এখানে দেখুন কিছু অপশন আছে গ্রে। তো আমি এটা কি করবো, অল্ট ধরে এখানে চাপ দিলে এই গ্রে অপশনটা দেখুন মুছে যাবে, কারণ গ্রে অপশনটা কি সিলেক্ট কিন্তু অপশন। হ্যাঁ, মুছে গেছে। তো আমার যা কাজ, এখন আমি নতুন একটা সিলেকশন নিব, নতুন লেয়ার নিব। আউটপুট কোয়ালিটি হবে লেয়ার মার্কস। আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করতে আর একটা কপি নিয়ে রাখি, কন্ট্রোল জে সাহায্যে একটা কপি নিলাম, উপরটাকে আমি অ্যাপ্লাই লেয়ার মার্কস করে দিলাম। এখন আমার যা কাজ সেটা হচ্ছে নিচে একটা লেয়ার নিব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এই লেয়ারে ক্লিক করলে নিচে একটা লেয়ার চলে আসবে। এখানে আমি লেয়ারটা সাদা রাখবো, অল্টার ব্যাকপ্যাচ দিলে ফোরগ্রাউন্ড কালার। এটাকে আমি এটাকে এখন আমার কালার ডিস্যাচুরেট করে দেবো, অর্থাৎ সাদা কালো বানিয়ে ফেলবো। তার জন্য যাবো আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট, ডিস্যাচুরেট করে দেবো। এটাকে আমি এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। এটা কয়েকভাবে করা যায়, রাইট বাটনে ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চলে আসবে, অথবা এখানে ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চলে আসবে। আর আমি যেটা করবো সেটা হচ্ছে সবচেয়ে বেটার, এটা হচ্ছে লেয়ারে যাবো, লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। দুটো একটা লেয়ার চলে আসছে, এটা বর্তমানে একটা লেয়ারে আছে। হ্যাঁ, তো এখানে আমি এখন বিভিন্ন ফিল্টার প্রয়োগ করতে পারবো, যেটা আমার সাথে সবচেয়ে বেটার হবে। তা আমি এখন যাব ফিল্টার গ্যালারি। এখানে একটা দেখুন এই যে একটা কালার চলে আসছে অলরেডি, আমি বাদ দিই।
এখানে আমার ফোরগ্রাউন্ড কালারটাকে অবশ্যই ব্ল্যাক রাখতে হবে। আমি যে ফিল্টারটা ইউজ করব সেটা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার উপর কাজ করে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি সাদা করে দিলাম, সাদা করে দিলাম। এখন আমার যা কাজ সেটা হলো আমি যাব ফিল্টার, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি। দেখেন এখানে একটু আগে কিন্তু একটা অন্য কালার ছিল, অর্থাৎ ম্যাজেন্টা টাইপের হালকা হলুদ টাইপের একটা কালার ছিল, এখন কিন্তু কালো কালার চলে এসেছে। এখানে যে স্কেচ এই অপশনটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এইখানে দেখুন যে হাফ টোন প্যাটার্ন নামের একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। করার পর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে এখানে আমি কন্ট্রাস্টটা 0 রাখলাম, হ্যাঁ, তারপর সাইজ 2 রাখলাম। আর এখানে প্যাটার্ন টাইপ এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে সার্কেল, ডট, লাইন। আমি দেখাচ্ছি, সার্কেল হচ্ছে এরকম মানে গোলাকৃতি দিতে হবে, আর লাইন হচ্ছে এরকম মানে হরিজন্টাল লাইন যেটা এটা কাজ করবে, আর একটা হচ্ছে ডট ফোটা ফোটা। আমার এটা দরকার, আমি এটাকে ফোটা ফোটা নিলাম। নেওয়ার পরে সাইজটাকে আমি কমিয়ে 2 করে দিই, দুইটাই ব্যাটার, অথবা 1 করে দেখি কেমন দেখা যায়। একটা আরো ভালো দেখা যাচ্ছে, আমি এটা একই রাখলাম না, এটা আপনার সাইজের উপর নির্ভর করবে। এটা সর্বোচ্চ 12 হয় আর সর্বনিম্ন 1 হয়, এটা আমি 1 করে দিলাম। করার পর আমি এটাকে ওকে করে দিলাম। এখন এর উপরে আমি একটা লেয়ার নেই, যেটা সরি এটাকে আমি আরো ভালো বোঝার জন্য, অর্থাৎ এই ইয়াগুলো ভালো বোঝার জন্য একটা কাজ করতে পারি, সেটা হলো এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় আমি দেবো ফিল্টার, ফিল্টার থেকে শার্পেন, শার্পেন থেকে দেবো স্মার্ট শার্পেন। এখন এখানে দেখুন একটা পরিবর্তন আসতেছে কিন্তু, হ্যাঁ, এখানে আমি অ্যামাউন্ট দিছি, এখানে আমি অ্যামাউন্ট দিছি 500, রেডিয়াস দিছি 64, আর রিডিউস নয়েজ 0 রাখলাম, রিমুভ গসিয়ান ব্লার রাখলাম, গসিয়ান ব্লার দেখে আমি এটা ওকে করে দিলাম। এখন এটাকে আমি এর উপর আমি আরেকটা লেয়ার নেই, সরি আর লেয়ার না, এর উপর আরেকটা লেভেলস প্রয়োগ করি। আমি যাব এই যে এখানে ক্লিক করলে লেভেলস, লেভেলস থেকে সরি এই লেভেলস, লেভেলসে যাব, যাওয়ার পর এটাকে আমি ক্লিপিং মাস্ক করব। এই যে অপশনের দ্বারা ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেল। এটা এই যে হোয়াইট অপশনটা এটাকে আমি 100 করে দেই, দেখুন এটা সাদা হয়ে যাচ্ছে, 100 করে দিলাম। এখন আর নিচে একটা লেয়ার নেই, আমি এটাকে ক্লিক রাখা অবস্থায় কন্ট্রোল করে ক্লিক করে দিলে নিচে লেয়ার আছে, নিচে লেয়ারটাকে আমি একটা কালার দিয়ে পরিবর্তন করি। কি কালার দেব, এই কালারটাই দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার ব্যাকফিল দিলাম, নিচের এর কালার হয়ে গেল। এখন আমার যা করতে হবে উপরে এটাকে পরিবর্তন করতে হবে, নিচের কালারটা দেখতে হবে। তাহলে এখন আমি লেয়ার মোডটাকে পরিবর্তন করবো, লাইন মোড লেয়ারের, এটা থেকে আমি এই লিনিয়ার ব্রান্ডটাই দিলাম, পরিবর্তন হয়ে গেল। দেখুন আমার একটা সুন্দর কালার চলে আসলো। এখন আমার অনেক কাজ, এই কাজগুলো আর নতুন একটা লেয়ার নিলাম, আমি সবগুলো নতুন লেয়ার নিয়ে কাজ করবো আগে বলি, তাতে আমার সুবিধা হয় ভালো। আমি ফেসটার কালারটা পরিবর্তন করবো, ফেসটার কালার কি দেওয়া যায়, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমি কালার লাইব্রেরি থেকে কালার নেব, কারণ এতে আমাকে অনেক সুবিধা হবে কালার লাইব্রেরি থেকে কালার নেওয়াটা। আমি কালারটা নিলাম, এখানে একটা কালার সিলেক্ট হবে, দেখুন এইখান থেকে আমি কালার সিলেক্ট করি ইয়ার জন্য। তো আমি এখন যাব ব্রাশ টুল, অথবা আপনারা চাইলে পেন্সিল ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারেন, পেন্সিল ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারেন। তো আমি পেন্সিল ব্রাশ টুল নিলাম, এটার অপশন আমি হার্ডনেস, হার্ডনেস যেটা এটা 100% রাখলাম। এখন আমি ব্রাশ পরিমাণ বাড়াই দিয়ে যদি কমাতে পারি, তাহলে আমি ব্রাশের পরিমাণ বাড়াইলাম। আমি এখান থেকে খুব ঠান্ডা মাথায় কালারটা কি করতে হবে, গ্র্যাব করে নিতে হবে। আমি খুব দ্রুত করতেছি, আপনারা আপনাদের মতো ইয়ে করে নেবেন। সরি, একটু বড় করে নেই, ছোট করে হ্যাঁ।
কোনো সমস্যা নাই। হ্যাঁ, যখন আপনি আপনার মন মতো আস্তে 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 সময় নেবেন। আমি টিউটোরিয়াল খাতিরে এটা খুব তাড়াতাড়ি করতেছি, যাতে তাড়াতাড়ি কালারটা হ্যাঁ গ্র্যাব করে নেব। এখানে গেলে যে মাথার এই কালারটাকে চাইলে আমি কি কালার দিতে পারি, লাল টাইপের একটা কালার দিই, সরি এর উপর আমি একটা নতুন লেয়ার নিই, আমার কাছে কিছু সুবিধা হয়। চাইলে পরবর্তীতে আমি কালারটা দ্রুত পরিবর্তন করতে পারি। হ্যাঁ, নতুন একটা লেয়ার নিলাম। এখানে আমি সাদা কালারটা দিয়ে এই যে মুখটাকে ইয়ে করে দিই, দাঁত চোখের কালারটাকে আমি সাদা করে দিই। চোখের দ্রুত সাদাই থাকে, সাদা করে দিলাম। এখন এটা গেল সাদা কালারের কাজ। এখন আমি ছোটটাকে আমি আলাদা আলাদা লেয়ার করতেছি, যাতে আমি চাইলে আমার কালার করতে আমি মন মতো পরিবর্তন করে নিতে পারি। ঠোঁটের কালার ভালো দেখা যাচ্ছে না, কি কালার দেওয়া যাচ্ছে? এই কালার ভালো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠোঁটে কালার দিলাম না। যদি দেখি এটাতে কি কালার দিয়েছে, হালকা আমি কালারটা গ্যাপ করে আই দিয়ে, আর এখানে যদি এখন অরেঞ্জ পেন্সিল ব্রাশটা নেই, গ্যাপ করে দেখি, হ্যাঁ এই কালারটা আলাদা যাচ্ছে। কালার সম্পর্কে আমি খুবই অজ্ঞ, আগেই বলে নেই। এরকম কালার হবে, আপনি চেঞ্জ করে নিতে পারেন, তবে কালারটা না দেওয়ার পক্ষে আমি রইলাম। হ্যাঁ, এইভাবে থেকে যাক। আমি এখানে দুটি কালার করলাম, আপনারা আপনাদের মতো মতো কালার অনেক চেঞ্জ করে নেবেন। আমি টিউটোরিয়ালের সাথে এটাকে ছোট করেছি, আপনারা চাইলে এটাকে অনেক সময় নিয়ে করবেন, তাতে কি হবে, দেখতে খুব সুন্দর দেখা যাবে। আমি দেখি টিউটোরিয়ালটা কতটুকু হয়েছে। আমি বলছিলাম 4 মিনিট হয়ে গেছে, ভিডিও আর বড় করা যাবে না। তো আগেই বলি যে আমার টিউটোরিয়াল বুঝতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই ভিডিও লিঙ্ক নিচে কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আর চাইলে আপনারা আমার এখানে যে ইয়াটা আছে, আমার ইউটিউব চ্যানেলে এখানে অংশগ্রহণ করতে পারেন। আর চাইলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন, এটা আমার ফেসবুক গ্রুপ। আপনি যখন এখানে নতুন টিউটোরিয়াল দেই, আপনারা পেয়ে যাবেন, বা আপনাদের মতামত জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, অন্য সময় একটা টিউটোরিয়াল নিয়ে কথা হবে। এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।